পাকা আমের পুরের পাকা আমের পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা আমি কেমনে বানালাম, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। অসম্ভব অসম্ভব মজার হয়েছে। তো চলুন কিভাবে বানালাম দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো পাকা আমের পাটিসাপটাটা আমি কিভাবে বানালাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। 3টা পাকা আম নিয়ে নিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন পাকা আমগুলো। আপনারা চাইলে টুকরা টুকরা করে ব্লেন্ডার করেও নিতে পারেন, আমি কিন্তু গ্রেট করে নিলাম। পুরটা এখন তৈরি করব। আমি 1 চামচ পরিমাণ প্যানে ঘি দিয়ে দিলাম। এখন আমি প্যানে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আর এটা একটু চুলার তাপটা কম রেখে, আঁচটা কম রেখে ভাজতে হবে। তো এটা যখন ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই আমি আধা লিটার গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এইভাবে করে পাকা আমের পুরটা, আম দিয়ে পুরটা বানালে কিন্তু খুব মজার হয়। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুকু পরিমাণ চিনি খান। তো চিনিটাও ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পরে আমি পাকা আমের পিউরিটা দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ আপনারা চান ততটুকু পরিমাণ পাকা আমটা দেওয়ার পরে কিন্তু আমার দুধগুলো একটু ছড়া ছড়া কেটে গেছে। ওটার মধ্যে ভাজা সুজিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু চুলার তাপটা কম রাখতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর এই সময়ে চুলার তাপটা কম রেখে আমি ভালো করে নেড়েচেড়ে একটা ক্ষীর তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। ক্ষীরটা নামিয়ে আমি এখানে পাকা আম দিয়ে যে পাটিসাপটাটা বানাবো সেই ডোটা তৈরি করতে নিয়ে আসলাম। এখানে আমি 1 চামচ করে সব কিছু নিয়ে নিলাম। সুজি, চালের গুঁড়া, ময়দা, চিনি আর একটু করে লবণ, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি আমের পিউরিটা বাকিগুলো এখানে দিয়ে দিলাম। আর আপনারা যেরকম পরিমাণে বানাবেন ওই রকম অনুযায়ী আমটা দিবেন এবং চালের গুঁড়া মানে সেই অনুযায়ী যে যেরকম বানাবেন। আমি এখানে কম বানাবো সেজন্য অল্প অল্প করে নিয়েছি। আর এখন আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও চাল করে নিতে পারেন। আমি গুঁড়া দুধ দিয়েছি বলে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই পাকা আমের পিউরিটা কিন্তু দিয়ে ডোটা অল্প অল্প জল দিয়েই মিশাতে হবে, না হয় কিন্তু এটা একসাথে দিলে হয়তো জলটা বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু আবার গুঁড়া মিশাতে হবে। তো আমি এই যে একটা ডো তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন বেশি ঘনও না পাতলাও না। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ভাজবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেকে রাখলাম। 10 মিনিট পরে চুলার কাছে চলে আসলাম ভাজার জন্য। প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, তেলটা কিন্তু একটু টিস্যু দিয়ে ব্রাশ করে নিলাম। আর এখন আমি 1.5 চামচ পরিমাণে ছোট চামচে দিয়ে দিলাম। আপনারা বড় চাইলে বড় বানাবেন, আমি কিন্তু ছোট ছোট বানাবো সেজন্য কিন্তু ছোট চামচ দিয়ে 1.5 চামচ দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে একটু শুকিয়ে আসবে, শুকিয়ে আসার পরে আমি মাঝখানে দিয়ে সেই পাকা আমের পুরটা দিয়ে দিলাম। এখন আমি বটের পাটিসাপটাটা বটা দিয়ে নিলাম। আমি ঝিনুক দিয়ে বটে নিচ্ছি, আপনারা চামচ দিয়ে হবে, চামচ দিয়েও নিতে পারবেন। তো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিব। তো আমার সব পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এভাবে করে আপনারা চাইলে, এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, পাকা আম বাচ্চাদের জন্য বা ঘরের সকলের জন্য পাকা আমের পাকা আমের গুড়ের পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা। আবার কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিও।